ক্রিপ্টো মার্কেটে যদি দেখা যায় আজকের দিনে অনেকটাই ডাউনফল দেখা দিয়েছে। তো মার্কেটের কি হতে পারে নেগেটিভ এবং পজিটিভ, আজকে দু তিনটে কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব, তার মধ্যে বিটকয়েনও রয়েছে। তো দেখুন বর্তমান সময়ে যদি বিটকয়েনকে দেখা যায় যে $70,433 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায় 52.13% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ওয়ালপেপার যদি দেখেন বেশিরভাগ মার্কেট কিন্তু আজকে কারেকশন নিয়েছে, মানে বেশিরভাগ কয়েন, কিছু কিছু কয়েন সাধারণত মার্কেটে রিকভারি নিয়েছে। বিটকয়েনকে যদি দেখা যায় 0.65% ডাউন ট্রেন্ডে চলছে। তো আজকে দেখি বিটকয়েন এবং ইথেরিয়াম এবং অন্যান্য কয়েনকে নিয়ে, বিশেষ করে গালা কয়েনকে নিয়ে, তিনটে কয়েনকে নিয়ে সুন্দর করে একটু প্রাইস প্রেডিকশন করবো। মার্কেটে নেগেটিভ এবং পজিটিভ, মার্কেট কি ক্র্যাশ করতে পারে না এখান থেকে সাধারণত মার্কেট রিটেস্ট নিতে পারে। গত পরশুদিনকের ভিডিওতে আমি আপনাদের বলেছি বর্তমান সময় কিন্তু মার্কেট সাপোর্ট জোনে আছে, মার্কেট কিন্তু এই জায়গাটাতে মার্কেট হাইলি ভোলাটাইল থাকবে। তো চলুন আমরা একটু দেখে নিই যে মার্কেটের সাধারণত নেগেটিভ পজিটিভ কী হতে পারে। ওকে, দেখুন আপনারা জাস্ট, আমি আজকে বেশি করে চার্ট ড্রয়িং করবো না, এই চার্ট ড্রয়িং সাধারণত 2-3 দিন ধরে করেই আসছি। জাস্ট আজকে কিছু কিছু পয়েন্ট আপনাদের হাইলাইট করে দেবো, রাইট। যদি বিটকয়েনকে দেখেন যে মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে রয়েছে, কিন্তু আমি এই জায়গাটাতে একটু চেঞ্জ করে দেবো যে মার্কেট দেখুন বর্তমান সময় যদি বলা যায় এই সাপোর্ট জোনে আর রেজিস্ট্যান্সের মধ্যেই মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে। ওভারঅল মার্কেট যদি রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে মার্কেট আবার সাপোর্ট জোনে আসছে, আবার সাপোর্ট থেকে মার্কেট সাধারণত রেজিস্ট্যান্সে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে পারে দেখুন, বর্তমান সময়ে মার্কেট এখনও বাইং জোন তৈরি হয়নি। আমি আপনাদের বারবার একটা কথা বলেছি, বাইং জোন তৈরি হলে আমার তরফ থেকে, মানে গ্রো ক্রিপ্টো চ্যানেলের তরফ থেকে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। কিন্তু মার্কেট কি এখান থেকে কতটুকু ক্র্যাশ হতে পারে দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে পারি যে মার্কেট বর্তমান সময়ে যে জায়গায় চলছে, এই যে $70,174 আশেপাশে মার্কেট নিচে একটা ট্রেন্ড লাইন রয়েছে। মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বিটকয়েন যদি বলা যায় $66, $67, $68 আশেপাশেই, মানে $66,000, $67,000 আশেপাশেই কিন্তু বিটকয়েন সাধারণত স্টে করছে। কিন্তু তারপরে আবার মার্কেট কিন্তু রিকভারি নিচ্ছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, দেখুন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি মার্কেট ক্র্যাশও হয় $65, $66, $67,000 আশেপাশে বিটকয়েন কিন্তু স্টে করতে পারে, কারণ এখনও পর্যন্ত মার্কেটে বাইং জোন ক্রিয়েট করেনি, মার্কেট সাপোর্ট জোনে কন্টিনিউ কিন্তু ঘোরাফেরা করছে। এই জায়গাটাতে আমি আপনাদের একটু অ্যালার্ট করতে চাই যে বর্তমান সময়ে সাধারণত ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করা। এবার অনেকে বলতে পারেন যে দাদা আমার তো ফিউচার ট্রেডে সাধারণত এন্ট্রি রয়েছে, তাহলে এই জায়গাটা থেকে দাদা আমি কি করতে পারি। দেখুন আপনার যদি লিকুইডেশন একেবারে নিচে থাকে, যে জিরো, তাহলে আমি বলতে পারি তাদের কোনো অসুবিধা নেই। নাম্বার 2, যদি কোনো কারণবশত আপনার একই এক্সচেঞ্জে 3-4খানা ফিউচার ট্রেড চলে থাকে হাই লেভারেজে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন যদি কোনো কারণে মার্কেট ম্যানুপুলেট করে। যার জন্য আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, একই এক্সচেঞ্জে আপনি হাই লেভারেজ দিয়ে 3-4খানা ট্রেড নেবেন না, যার ফলে কিন্তু আপনার টোটাল ফান্ড ব্যালেন্সকে কিন্তু শেষ করতে পারে। কারণ একটা মানে কয়েন যদি আপনাকে লিকুইডেট করে, সেই জায়গায় কিন্তু অন্যান্য কয়েনের লিকুইডেশন প্রাইস অনেক আগে চলে আসবে। তো প্লিজ অ্যাভয়েড 3-4খানা ট্রেড একটা মানে এক্সচেঞ্জে। যারা স্পট ট্রেডার তাহলে ডিসিএ করতে পারি, আমি বলে একটুখানি হোল্ড করে যান ডিসিএ করার জন্য। তাহলে দেখুন বিটকয়েনকে যদি আমরা বলি বর্তমান সময় যেই জায়গায় পজিশনে রয়েছে $70,000 আশেপাশে, তো এখন মার্কেট এখনও নামছে, প্রায় $70,000 প্রায় মার্কেট রয়েছে। তো দেখুন মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হবে না, 67-66 আশেপাশে মার্কেট কিন্তু ম্যাক্সিমাম আসতে পারে। দেন ইথেরিয়ামকে যদি বলি, ইথেরিয়ামের একটা সাপোর্ট জোন রয়েছে যেটা সাধারণত ধরে রাখুন $3,215 আশেপাশে। এই $3,215 আশেপাশে মার্কেট কিন্তু রিটেস্ট জন্য আসতে পারে। মার্কেট হিউজ লেভেলের ক্র্যাশ কিন্তু এখনও পর্যন্ত আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসছে না। এবারে বলতে পারি যে বর্তমান সময়ে তাহলে দাদা কী হতে পারে। দেখুন আমি আপনাদের বারবার একটা জিনিস ড্রয়িং করে দেখাচ্ছি যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কন্টিনিউ কিন্তু ঘোরাফেরা করছে। এই জোনটাতে আমি বলবো টোটালি অ্যাভয়েড করুন। মার্কেট হাই পাম্প হবে না, হাই ডাম্পও হবে না, মার্কেট টোটালি যদি বলা যায় সাইড বেস এবং ছোট ছোট পাম্প ডাম্প আপনারা মার্কেটে কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যে দাদা মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য কিন্তু আমি গত পরশুদিনকের ভিডিও বা তার আগের ভিডিওগুলোতেও বলেছি মার্কেট কিন্তু ক্র্যাশ হওয়ার এখনও সিনারি কিন্তু আমার মানে সিস্টেমে উঠে আসেনি। গালাকে নিয়ে একটু বলে দিই, গালাকে নিয়ে অনেকে সাধারণত এন্ট্রি রয়েছে উপরে বা নিচে বা মিডল পজিশানে, ওভারঅল কেউ লসে চলছে, কেউ স্পটে হোল্ড করে আছে। গালার সাপোর্ট জোন সম্পর্কে আমি একটু বলে দেবো, $0.50 আশেপাশে গালার কিন্তু লাস্ট সাপোর্ট জোন আছে। এটা কিন্তু খুব বড় লেভেলের সাপোর্ট জোন, আমি যেটা ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি।
তাহলে এটুকু বলতে পারি গালা কিন্তু এই সাপোর্ট জোনে আসার পরে আবার কিন্তু মার্কেট রিকভারি নেবে। এবার যদি বলে দাদা গালাকে কিনতে পারি, হ্যাঁ অবশ্যই গালাকে 0.50 আশেপাশে যদি গালার ভ্যালু যদি আসে আমরা এখানে ডিসিএ করতে পারি, বা যারা এখনও কিনিনি গালাকে আমরা $0.50 আশেপাশে আসলে গালাকে কিন্তু আমরা আবার নতুন করে বাইং করতে পারি। কিন্তু আপনাকে বলতে পারি হোল্ড করতে হবে ট্রেডে। এই নয় যে প্রতিনিয়ত আপনি মার্কেট দেখলে আপনার টেনশন বাড়বে, দেখা যাচ্ছে মার্কেট পড়ছে কখনো উঠছে, প্রফিট বুক করতে পারছে না। তো এই জোনটাকে আমি বলবো প্লিজ ট্রেডিংয়ের জন্য অ্যাভয়েড করুন। আর স্পটে যদি বলা যায় একটু মার্কেট নিচে আসলে মার্কেটে ডিসিএ করা যেতে পারে। কোথায় ডিসিএ করা যেতে পারে তাও আমি আপনাকে বলে দেবো 0.051 বা 0.50 বা 0.52 আশেপাশে বা $0.55 আশেপাশে যদি গালার ভ্যালু আসে এখানেও আমরা সাধারণত এই গালাকে বাইং করতে পারি। যদি বলা যায় দেখুন আমরা সাপোর্ট জোনে আসলে খুব ভয় পাই, আর রেজিস্ট্যান্সে গেলে খুব এক্সাইটেড হই, রেজিস্ট্যান্সে কিনি সাপোর্টে বিক্রি করি। তো আমাদের ক্ষেত্রে কিছু কিছু সময় বাই মিস্টেক হয়ে যায়। কিন্তু আমি এটুকু বলতে পারি যদি আপনার ফিউচারের ক্ষেত্রে লিকুইডেশন প্রাইস অনেক নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি অনেক সেফ জোনে আছেন। যদি একটা এক্সচেঞ্জে 3খানা 4খানা ট্রেড চলে, লিকুইডেশন প্রাইস হয়তো অনেক নিচে, কিন্তু তবুও আমি বলবো ওই জায়গাগুলোতে একটু সাবধান থাকবেন, কারণ মার্কেটে একটা কয়েন যদি আপনাকে ম্যানুপুলেশন করে দেয় তাহলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার লিকুইডেশন প্রাইস কিন্তু অনেক হাইতে চলে আসবে। তো এখন আমি এটুকু বলতে পারি গালার 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন যে গালা সর্বনিম্ন দাদা কোথায় আসতে পারে, যদি কোনো কারণে সাপোর্ট ভেঙে দেয় তাহলে গালাকে আমরা ধরে নিতে পারি $0.45 আশেপাশে। আমি আপনাদের এর আগেও গালাকে নিয়ে বলেছি যদি কোনো কারণে গালার যে সাপোর্ট জোন রয়েছে $0.051 আশেপাশে যদি এই সাপোর্ট জোনকে ভাঙে তাহলে আমরা গালাকে সর্বনিম্ন $0.040 আশেপাশে গালাকে কিন্তু আমরা দেখতে পারি। তো যাই হোক আমি আপনাদের আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখানোর চেষ্টা করলাম। জাস্ট একটা পেজ এসছে, আমি এই পেজটাকে সরিয়ে দেবো, জাস্ট আমার সিস্টেমের প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। যাই হোক তো দেখুন বর্তমান সময় জাস্ট এটা গালার চার্ট যদি বলা যায় একদম 4 আওয়ার্স টাইম ফ্রেমের, রাইট? তো এই চার্টটা জাস্ট আমি বলতে পারি একটা বুলিশ প্যাটার্ন কিন্তু মার্কেটে তৈরি করেছে। বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখেন, ইথিরিয়ামের ক্ষেত্রে যদি দেখেন, গালার ক্ষেত্রে যদি দেখেন, কিন্তু মার্কেট সাইড বেস রয়েছে, জাস্ট এই ছোট জায়গাটাতে পাম্প ডাম্প করছে। তা আমি বলতে পারি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে সাধারণত আমার মনে হয় না ট্রেড করা উচিত। যদি কোনো কারণবশত রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেয় তাহলে আমরা লং পজিশনে ট্রেড নিতে পারি, বাট এখন ফিউচার আমি বলবো টোটালি স্টপ করা দরকার আছে। দেন স্পট ক্ষেত্রে বর্তমান সময়ে যদি বলা যায় গালার ক্ষেত্রে $0.50 আশেপাশে যদি এসে থাকে তাহলে আমরা এখানে স্পটে বাইং করতে পারি গালাকে কিন্তু। তো যাই হোক আজকে আমি তিনটে কয়েনকে নিয়ে খুব শর্টে কিছু সংক্ষিপ্ত আপনাদের ইনফরমেশন দিলাম। শুধু এটুকু বলবো ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল, বি কেয়ারফুল বর্তমান সময়, রাইট? স্টপ লস লাগাতে পারেন ট্রেডের মধ্যে, টেক প্রফিট লাগিয়ে ছোট ছোট ট্রেড, যারা প্রফেশনাল ট্রেডাররা রয়েছেন ছোট ছোট প্রফিট বুক করতে পারেন, বাট হিউজ লেভেলের প্রফিটের এক্সপেকটেশন এখন করা যাবে না। তো যাই হোক আজকে আমার ভিডিও এখানে শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটাই কথা বলে রাখবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি মনে হয় যে এই প্রাইস প্রেডিকশন ঠিকঠাক আছে একটু লাইক করতে ভুলবেন না। যদি কিছু জানার থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।